সাধের খাওয়ার এক পর্ব আজকে আমার সেজো মামা শ্বশুর আমাকে খাওয়ালো। আর কি কি খাওয়ালো সেটা পুরো ব্লগটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো বন্ধুরা আগে বলো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো এই ব্লগটা কিন্তু আজকে না, ব্লগটা বিগত কয়েকদিন আগের যখন আমার 5 মাস চলছিল তখনকার ব্লগ। তো চলো আজকে তোমাদেরকে বলি যে আজকে আমার জন্য কি কি আয়োজন করা হয়েছে সব কিছু বলবো। তো সবার আগে তোমরা বাজারগুলো দেখো যে আমার জন্য আজকে কি কি মাছ এনেছে। ওদিকে ইলিশ মাছ কাটছে মামি, এদিকে রয়েছে চিংড়ি মাছ রয়েছে মাঝারি সাইজের, আবার আমার জন্য স্পেশাল আলাদা করে দুটো গলদা চিংড়ি আনা হয়েছে, একটা পমফ্রেট মাছ রয়েছে, কিছু পার্শে মাছ রয়েছে, সঙ্গে রয়েছে কই মাছ, আর তার সঙ্গে রয়েছে দই মিষ্টি কিছু সবজি আর আমার পছন্দের আম। তো এদিকে আমার স্নান করা হয়ে গেছে, আমি একটা শাড়ি পরে নেব। আর এদিকে মা একটু প্লেটগুলো খুঁজছিল যার মধ্যে সাজাবে। তো চলো এবার তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা যাক। বনগাঁ থেকে সেজো মামা এসেছে আর সেজো মামার খুব ইচ্ছা ছিল যে আমাকে একটু স্বাদের মতন করে রেঁধে খাওয়ানোর, আর সেই জন্যই আজকে আকাশকে দিয়ে বাজার করিয়েছে, অনেক কিছু বাজার করিয়েছে। সেগুলোর মাছের আইটেম কি কি বাজার করেছে সেটা তো তোমাদেরকে এক্ষুনি বললাম। আর যেটা আমার মেনলি বলার, সেজো মামা সবসময় চেষ্টা করে আমার শ্বশুরের কর্তব্যগুলো পালন করার, কারণ আজকে আমার বাবা শ্বশুর বেঁচে থাকলে হয়তো আমার জন্য অনেক কিছু করতে পারতো, সেগুলো হয়তো আমি মিস করে গেছি, যার কারণে মামা সবসময় চেষ্টা করে যে আমার সেই জায়গাটা একটু ফুলফিল করে দেওয়ার। আর এটা কিন্তু আমার স্বাদের অনুষ্ঠানের খাওয়া না, এটা জাস্ট মামা নিজে মন থেকেই আমাকে এইগুলো আয়োজন করে খাওয়াচ্ছে। আর আমি এর জন্য সত্যি ভীষণ ভীষণ খুশি। আমি এতটাই খুশি যে আমি সত্যি প্রকাশ করে বলে বোঝাতে পারবো না তোমাদের। আর আমার তরফ থেকে মামার জন্য অনেক অনেক ভালোবাসা। আমি জানি মামা ব্লগটা দেখবে, আর মামা ব্লগটা দেখলে বুঝতে পারবে যে আমি সত্যি কতটা খুশি হয়েছি। আর এই সমস্ত কিছু রান্নাবান্না কিন্তু আমার শাশুড়ি মাই করেছে। আর আমি সত্যি কথা বলতে আমার শাশুড়ি মায়ের হাতে রান্না খেতে খুব ভালোবাসি, মানে উনি যা রেঁধে দেবে আমি তাই ভালোভাবে খেয়ে নিই, মানে আমার এতটাই ভালো লাগে ওনার হাতে রান্না। আর আমার শাশুড়ি মা যেগুলো রান্না করেছে ওই রান্নাগুলো আমার সেজো মামি আবার ওগুলো সুন্দর করে প্লেটে সাজিয়ে ঠাজিয়ে গুছিয়ে নিয়েছে। আর এদিকে দেখো আমি কিন্তু শাড়ি টাড়ি পরে রেডি, আর এদিকে আমার একটু ফটো তুলছিলাম। আর এই যে উপহারে দেখো মামি আমাকে একটা নাইটি দিয়েছে, আর নাইটির রঙটা খুব সুন্দর, আমার তো গোলাপি কালার খুবই পছন্দ। আর আমাকে অনেক অনেক আশীর্বাদ করেছে। ক্যামেরার ওই পাশ থেকে তো আর একজন বলেই যাচ্ছে কি গো এত কিছু খেয়ে পারবে তো? আমি বললাম দাঁড়াও দেখছি। আর এদিকে দেখো মেনুতে কি কি আছে সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। প্রথমে রয়েছে সাদা ভাত, ইলিশ মাছ ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা আর উচ্ছে ভাজা। আর তারপরে রয়েছে মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর ওদিকে রয়েছে তেল কই, বড় সাইজের বেশ কইগুলো ছিল, খেতে দারুণ ছিল। আর এদিকে রয়েছে তোমার ইলিশ মাছ দিয়ে ফুলকপি আলু দিয়ে ঝোল, আর এদিকে পার্শে মাছের ঝাল, আর এদিকে গলদা চিংড়ির মালাইকারি, সঙ্গে রয়েছে চাটনি, বোঁদে, এদিকে 5 রকম মিষ্টি আর আম। আমি যেটা বলেছিলাম তোমাদের মানে আমার পছন্দের আম, আর আমগুলো কেটে রাখা হয়েছে। সুস্থভাবে আসুক, সুস্থ দীপা সংসার ধরুক। আমি দেখেছো মা মা কিসব সংসার ধরুক মানে তোমার পেশা, তাই বলি এই কামনাই করি, ওদের তো ভালোই চাই সব সময়। সবার আগে আমি খাওয়াটা শুরু করলাম আর তারপরেই সবাই খেতে বসেছি। তো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করছিলাম। আর জানো তো বন্ধুরা, আমি অনেক দিন পরে এত রকমের মাছ খাচ্ছি। মানে আমি পুরো প্রেগনেন্সিতে প্রথমের দিকে মাছ খেতে আমার একদমই ভালো লাগছিল না, মানে আমি শুধু ডাল, সোয়াবিন, পনির এইসবই খেয়েছি। আর আজকে যেহেতু মামা আমার জন্য এত আয়োজন করেছে, তো আমি ভাবলাম যে আমি আজকে একটু খেয়ে দেখি যে আমি কত রকমের মাছ খেতে পারি। আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি মা এত সুন্দর রান্না করেছে যে আমি প্রত্যেকটা মাছ খেয়েছি, মানে কই মাছ থেকে শুরু করে পার্শে মাছ থেকে শুরু করে চিংড়ি মাছ, ইলিশ মাছ। আমি সত্যি বলছি আমি পুরো 5 মাস পরে এসে মনে হয় আমি এত রকমের মাছ একসঙ্গে খেলাম। আর রান্নাবান্নার কথা আর নতুন করে কিচ্ছু সত্যি বলার নেই, শাশুড়িমায়ের হাতের রান্না আমি ভীষণ ভীষণ ভালো খাই। আর সেটা তোমাদেরকে আমি আগেও বলেছি, আবারও বলছি, রান্নাগুলো আজকে দারুণ হয়েছিল। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে যে আজকে আমার জন্য কত কিছু আয়োজন করে রান্নাবান্না করা হয়েছে, আর আমি তো ভীষণ ভালো খেয়েছি।
তো যাই হোক, তোমরা যারা যারা আমার ব্লগ দেখো, তোমরা আমার ব্লগে কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু অনেক দিন তোমাদের সঙ্গে রান্নার ভিডিও শেয়ার করি না, তোমরা কারা কারা আবার আমার রান্নার ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই কমেন্ট করো, আমি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, আবারও দেখা হবে নেক্সট ব্লগের সঙ্গে। তো যাই হোক, ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার চাই। টাটা।